নিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের লাড্ডু। লাড্ডু খেতে বাচ্চারা ভীষণ পছন্দ করে, আর এই গাজরের লাড্ডু দেখতে খানিকটা মতিচুরের লাড্ডুর মতো। এটি দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই সুস্বাদু, আর বানানো একদমই সহজ, যে কেউ খুব সহজেই বানাতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। লাড্ডু বানানোর জন্য 500 গ্রাম গাজর খোসা ছাড়িয়ে ধুয়ে গ্রেট করে নিয়েছি। একটু কাজু নিয়েছি, হাফ কাপের একটু বেশি চিনি, 500 ml গরুর দুধ, 10 টাকার একটা আমুল দুধের প্যাকেট এবং হাফ চা চামচ গরম মশলার পাউডার। একটি প্যান বসিয়ে দিয়েছি গ্যাস অন করে। এবার দুধ ভালো করে ফুটিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটি হাইতে রাখবো। ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। ঢেকে দেওয়ার কোনো দরকার নেই। 10 থেকে 15 মিনিট জাল করলেই গাজর সিদ্ধ হয়ে যাবে এবং দুধটাও জাল হতে হতে ঘন হয়ে যাবে। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, দুধ অনেকটাই শুকিয়ে এসেছে। এবার চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর আবার একটু নরম হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। জাল দিয়ে আবার শুকনো শুকনো করে নিতে হবে। এখন এই পর্যায়ে এসে গেছে। এবার অল্প অল্প আমুল দুধ মিশিয়ে নেব। আমুল দুধ ব্যবহার করলে লাড্ডুর টেস্ট অনেক বেড়ে যায়। এখন দিচ্ছি গরম মশলার পাউডার। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এতে একদম আর রসালো ভাব নেই। লাড্ডু বানানোর জন্য একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিচ্ছি। একটু ঠান্ডা হলে লাড্ডুগুলো বানিয়ে নেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার লাড্ডুগুলো একটা একটা করে বানিয়ে নেব। সব লাড্ডুগুলো বানানো হয়ে গেছে। যে কাজুগুলো নিয়েছিলাম আধখানা করে নিয়েছি। এখন আধখানা কাজুগুলো প্রতিটা লাড্ডুর উপরে দিয়ে দিচ্ছি। এতে দেখতেও অনেকটা সুন্দর লাগবে। তো বন্ধুরা, আমার আজকের এই গাজরের লাড্ডুর রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। দেখবেন সকলেরই খুব পছন্দ হবে। আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।